গেল ২৪ ঘন্টায় সারা দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে চট্টগ্রামে মারা গেছে একজন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ১০১ জন বরিশালের, চট্টগ্রামে ২৮ জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় ৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৯ আর উত্তর সিটি কর্পোরেশনে ১৯ জন। অন্যদিকে একই সময়ে করোনায় মৃত্যু না থাকলেও আক্রান্ত হয়েছেন আরও ৭ জন। আর এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০,৫১,৮০৭ জন। আর মোট মৃতের সংখ্যা ২,০৯,৫০২ জন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপন দেওয়ান। দীপন, একে তো করোনার আক্রান্তের সংখ্যা একটু একটু করে বাড়ছে, সেই সাথে বর্ষা চলে এসেছে, ডেঙ্গুরও চোখ রাঙানি অনেক বেশি। জানবো কি অবস্থা হাসপাতালে। আমরা যে হাসপাতালটিতে আছি, এই হাসপাতালটিতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন শনাক্ত হওয়ার পরে ১৪ জন, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালটিতে ১৪ জন। পরিসংখ্যানগত দিক থেকে যদি আমরা বলি, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকালকে ১৪ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সেটি ৫,৫০০ পেরিয়ে গেছে। গত বছর এই পরিসংখ্যানটি ছিল ৩,০০০-এর একটু বেশি। তো সেই হিসেবে বলা যায় যে এই বছরে ডেঙ্গুর যে চোখ রাঙানির কথা আপনি বললেন, সেটি আসলেই চোখ রাঙানি। এবং স্বাস্থ্য অধিদপ্তরের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা আছে এবং সেই জায়গাগুলোতে মশা নিধনের জন্য তেমন কোনো কার্যকরী উদ্যোগ নেই। আর তাছাড়া এই যে ঈদের ছুটিতে যারা ঢাকার বাইরে গিয়েছেন ঈদের আনন্দটি উপভোগ করার জন্যে, সেইখানেও অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকতে পারেন, যার কারণে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞরা বলছেন যে এখন এই যে ঢাকায় সবাই ফিরে এসছেন, এর ফলে এখন পরীক্ষার মাত্রাটিও বাড়বে এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এটিও বাড়বে বলে তারা আশঙ্কা করছেন। আর করোনার যে বিষয়টি, যেহেতু করোনা আমাদের একসময় ব্যাপকভাবে ভাবিয়ে তুলেছিল, সেই হিসেবে এখন একটু একটু করে করোনার চোখ রাঙানি কিন্তু দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই হিসেবে সচেতনতা অনেকখানি কম। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে এই যে সচেতনতা এটি আসলে অনেক মাত্রায় বাড়াতে হবে সাধারণ মানুষের মধ্যে, তাহলে আসলে করোনা আক্রান্তের যে বিষয়টি সেটি থেকে রক্ষা পাওয়া যাবে। কারণ এই বিষয়ে আসলে সুরক্ষাই হচ্ছে মূল বিষয়টি। রিদওয়ানা। নিশ্চয়ই, ধন্যবাদ দীপন আপনাকে।